কুষ্টিয়ায় উৎসাহ সংগঠনের আয়োজনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মানবতার কল্যাণ এবং দুর্যোগে অসহায়ত্ব দূর হোক স্লোগান ও আসুন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ সংগঠন এই সামাজিক সংগঠন অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। বিস্তারিত থাকছে কুষ্টিয়া জেলা প্রতিনিধি KM শাহিন রেজার প্রতিবেদনে। প্রকৃতিতে এক ভিন্ন রূপ নিয়ে শীতের দাপট ক্রমে বাড়ছে। এখন দেশ জুড়ে শীত, কুষ্টিয়ায় বইছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের মানুষ। বিশেষ করে শহরের চোরহাঁস এলাকার গরিব দুঃখী সহ রাস্তার পাশে পড়ে থাকা অসহায় মানুষ, যাদের দুবেলা এক মুঠো ভাত, তাদের নেই শরীর ঢাকার মতো কাপড়। অসহায় এই ছিন্নমূল দরিদ্র মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। শহরের এসব দরিদ্র মানুষদের একটু উষ্ণ রাখতে কুষ্টিয়ার উৎসাহ সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। বুধবার বিকেল 4টার সময় কুষ্টিয়া চোরহাঁস মুকুল সংঘ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুজন বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উৎসাহ সংগঠনের প্রধান উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা উক্ত সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চোরহাঁস মুকুল সংঘ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও কুষ্টিয়া চোরহাঁস মুকুল সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খানম। উপস্থিত বক্তারা বলেন, 2024 সালে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি অতি স্বল্প সময়ের মধ্যে কুষ্টিয়ায় ব্যাপক সাড়া পেয়েছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সবসময় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করবে। আমরা শুধু কম্বল বিতরণই নয়, আগামী দিনে মানবিকতার স্পর্শ দিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষদের পাশে থেকে আমাদের সংগঠন কাজ করে যাবে। এ সময় শতাধিক এর ঊর্ধ্বে অসহায় ছিন্নমূল এবং দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।